আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানিয়ে দেখাবো মালপোয়া। তো এটা মিষ্টির দোকানে আমরা অনেকে কিনে খাই, আর অনেকে জানে, হয়তো অনেকে জানেন না। তো আজকে আমি সেই রেসিপিটা শেয়ার করছি, একটু দেখে নিন। আমি এখানে নিয়েছি ময়দা। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং বোলের মধ্যে ময়দাটা ঢেলে দিলাম। ময়দাটা নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব, নুন। একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম নুন। এরপর নুনটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এরপর আমি এখানে নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি প্রথমে ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন কিভাবে আমি মেখে নিচ্ছি। আমি একবারে এই পানিটা দেব না, অল্প অল্প করে পানিটা দিয়ে এটাকে মেখে নেব। এই রেসিপিটা বন্ধুরা বানানো খুবই সহজ, আর মাত্র 2-3টে উপকরণ দিয়েই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আর খেতে তো দুর্দান্ত লাগে, সেটা সবাই জানে। তো বেশিরভাগ আমরা এগুলো মিষ্টির দোকান থেকেই কিনে খাই, আর খুবই লোভনীয় একটা জিনিস। যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে, আর সত্যি কথা আমারও খুব ভালো লাগে এটা। তো দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে এইভাবে করে প্রথমে ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন সব পানিটা আমি একবারে দিচ্ছি না, এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে হাতে করে এভাবে, এটা চামচ দিয়ে হবে না, এটা হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে এটাকে প্রথমে মেখে নিতে হবে। তো হাতে লেগে যাবে, চিন্তা নেই। এই দেখুন ঠিক এইভাবে করে আমি প্রথমে ময়দাটাকে মেখে নিয়েছি। এরপর আমি এদিকে নিয়েছি হাফ কাপের মতো পাউডার দুধ। এটাকে আমি একটু গরম পানি দিয়ে গুলে নেব। আর হাতের কাছে যদি আপনাদের পাউডার দুধ না থাকে, আপনারা লিকুইড দুধ দিয়ে এটা করে নিতে পারেন। তো আমি প্রথমে এখানে পানি দিয়ে ময়দাটাকে মেখেছি, এরপরে আমি দুধ প্রয়োজন হবে। তো প্রথমে আমি পাউডার দুধটাকে গুলে নিচ্ছি। দেখুন তো আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দিয়ে আমি এই দুধটাকে গুলে নেব। তো সবটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো পাউডার দুধ নিয়েছি। আর এই দুধটা দিলে আপনারা যদি ভাবেন যে আমি এখানে দুধ দেবো না, পানি দিয়ে এটাকে গুলবো, সেটাও হবে। তবে দুধ দিয়ে গুললে একটু খেতে আরও বেশি ভালো হবে। তো দেখুন এইভাবে করে গরম পানি দিয়ে আমি গুলে নিয়েছি। এদিকে ময়দাটা মেখে রেখেছিলাম। এরপর আমি এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মেখে নেব এইভাবে করে। তো দেখুন ময়দা আর চালের গুঁড়ি একসঙ্গে মেখে নেব। তো চালের গুঁড়িটা দেওয়ার পর এটা একটু শক্ত হয়ে গেছে। এটা শক্ত হয়ে গেছে। এরপর আমি এখানে এই দেখুন এরকম শক্ত হয়ে গেছে। এরপর আমি এখানে যে দুধটা গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে একটা পাতলা বেড়া তৈরি করে নেব। দেখুন আমি দুধটা একবারে দিচ্ছি না, এইভাবে অল্প অল্প করে দেব। আর এই কাজটা চামচ দিয়ে হবে না, এটা হাত দিয়েই মাখতে হবে, আর হাত দিয়ে মাখলে বেশি ভালো হবে। এইভাবে করে অল্প অল্প দুধ দেব আর এটাকে আমি মেখে নেব। তো আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি আর হাফ কাপ চালের গুঁড়ি নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণের বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো একটু টাইম নিয়ে এটাকে অল্প অল্প দুধ দেব আর এটা একটা পাতলা বেটা তৈরি করে নেব।
এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব, যেন কোথাও দলা না পেকে থাকে। এটা এখনো আমার মাখা হয়নি, দেখুন। এখনো এটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছি সম পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দেব। এখানে চিনিটা একটু বেশি লাগবে। অনেকেই অনেকভাবে বানান এটাকে। কেউ হয়তো চিনি শিরা করে সেটার মধ্যে পিঠেগুলো ডুবিয়ে দেন। অনেকভাবেই অনেক পদ্ধতিতে আপনারা বানান, তো আমি এভাবেই বানাচ্ছি, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে চিনিটা গলে যায় ভালোভাবে। তো দেখুন চিনিটা দেওয়ার পরে অনেকটাই পাতলা মনে হচ্ছে এটা। তো এরপর আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে চিনিটা ভালোভাবে এর সঙ্গে মিশে যায়। দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে। আমি কিন্তু এখানে আর দুধটা দিইনি। এই দেখুন অনেকটাই পাতলা লাগছে, কারণ আমি এখানে চিনিটা দিয়েছি। তো এরপর আমি এটাকে রেখে দিয়েছিলাম। চিনিটা দেওয়ার পর আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখুন এটাকে আবারও আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এটা যত ফেটানো হবে চিনিটা তত এখানে গলে যাবে, আর এটা পিঠেটা খুব সুন্দরভাবে হবে। তো এখানে আমার মনে হচ্ছে আরও একটু দুধ লাগবে, তো আমি এখানে আরও 2 চামচের মতো এখানে দুধ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। এভাবে করে এটা যত বেশি ফাটানো হবে তত আরও বেশি সুন্দর হবে। তো এটা বানানো খুবই সহজ, আর খুব বেশি সময়ও লাগে না এটা। এই দেখুন ঠিক বেটাটা আমার এরকম হয়েছে। খুব বেশি মোটাও হবে না আর একেবারে পাতলা সেরকম হবে না। তো দেখুন এটা আমার হয়ে গেছে গোলা মোটামুটি। এই দেখুন ঠিক এরকম হবে ঘনত্বটা। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। এখানে তেলটা একটু বেশি লাগবে। আর যে কড়াটাতে ভাজবেন সে কড়াটা একেবারে খুব বেশি বড় হলেও চলবে না, আর খুব বেশি একটু মানে কি বলবো নিচু ধরনের হলেও চলবে না, একটু মাঝারি ধরনের নিতে হবে। দেখুন আমি এর মধ্যে 1 হাতা বেটার দিয়ে দিয়েছি, আর এরকম এক পিঠ লাল হয়ে এলে তবে আমি এটাকে উল্টে নিচ্ছি। আর দেখুন এটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। আর যে কড়াটায় ভাজবেন আপনারা লক্ষ্য রাখবেন সে কড়াটা যাতে লেগে না যায় পিঠেগুলো। আর অনেক সময় লেগে যাবে, দু একটা চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, কারণ দু একটা এরকম কড়াতে লেগে যেতে পারে, তারপর আবার পরবর্তীতে এটা আবার উঠে যাবে ভালোভাবে। তো ইয়ে করে মাথায় রাখবেন যে এরকম ধরনের কড়াগুলো নিতে। তো আমি এটা ননস্টিকের একটা ফ্রাই প্যান ছোটো মতো এটাতেই ভাজছি, আর এটা আমার লেগে যাচ্ছে না, খুব সহজভাবে এটা উঠে আসছে। তো সবগুলোকেই আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।